উখিয়ার বৈশালী হ্যাচারিতে আরফাত নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। পরিবারের দাবি, গতকালকে রাতে বন্ধুরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। পরিবার জানান, মৃত্যুর পূর্বে ঘটনা সম্পূর্ণ বর্ণনা দিয়েছে মোহাম্মদ আরফাত। একজন আমাদের বাতিজা ছিল রেহান, উনি ফোন করছে, উনি বলতেছে আমি আসতেছি, তো তোমার সাথে কে কে ছিল? আমার সাথে নূর হোসেন আর ইয়াসিন আর আমি ছিলাম আরফাতের সাথে। তো এই ঘটনাটা কেন ঘটছে তোমরা কাউকে বলো না কেন? আমাদেরকে আমরা যেখানে গেছি সেখানে আরফাত যখন বেশি লুজ হয়ে গেছে তখন আমরা চলে এসেছি। ইয়াসে জিব্বে কেটে নিয়েছে সেটা বলছে মার কাছে। তখন এই তিনজন এখনও আছে পলাতক, দেখা যাচ্ছে না। তাদেরকে জিজ্ঞেস করলে, ধরা পড়লে যে আইনের হাত আলতায় নিয়ে আসলে ওরা বুঝতে পারবে যে এই রহস্যটা কোথার থেকে আসছে, কী করছে। যারা নাকি আনতে গেছে আমি যাইনি, যারা গেছে মঞ্জুর আলম, উনি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে উনি হ্যাচারি কর্তৃপক্ষের সাথে উনি বাড়াবাড়ি করতেছে, আমি স্থাম দেবো, আমি যে আপনারা যে বনসেন দিতে বলে আমি বনসেন দেবো, ওনাকে আগে বাঁচাই, আপনারা ছেড়ে দেন। তখন এরকম টনসালিং করার পরে ওরা ছেড়ে দিচ্ছে, তখন হাসপাতালে নিয়ে গেছে। যেগুলো আমাদের এলাকাবাসী গেছে তাদেরকে ছাড়ে নাই। পরে যখন লোকজন বেশি হয়ে যাচ্ছে তখন তারা ছাড়ছে। 11টা বাজে উনি ফরান গেছে যে কুতুবলাং হাসপাতালে। সকাল 9:30টার দিকে আমাদের বাসায় আমার মোবাইলে কল করেছিল। এখান থেকে একজন কল করে বলতেছে যে আপনার এই মেজো চলে এরকম হয়েছে। তো আমরা সবাই দূরে গিয়ে যেতে যেতে প্রায় 10টা বেজে গেছে। গিয়ে দেখলাম পরে আছে ও ভাই পরে আছে। তারপর আমি কথা বলতেছি আমি আর আমার আম্মু। তারপর আমার ছোটো ভাই বড় ভাই বলতেছে যে ওই আয়াস নাকি ওকে মারছে, বলতেছে কে তোকে এগুলো কে করছে এগুলো এরকম বলছে। আর তখন বলতেছিল যে আয়াস আমাকে মারছে, যে ওর নাম যাতে আমি বলতে না পারি সেই জন্য আমার জিব্বা কেটে নেওয়ার চেষ্টা করেছে, অর্ধেক কেটেও দিয়েছে। আমরা দেখছি আমরা হাসপাতালে নেওয়ার অর্ধেক মাঝপথেও জীবিত ছিল। হঠাৎ করে মানে কি গিয়ে হয়ে গেছে। তারপর দেখছি আর মাথার এ পাশে একটা আর এদিকে একটা, তারপরে এখানে একটা, পায়ে মামলা এখনো হয় নাই, দেখি না। থানায় জানাইছি, ওনারা চেষ্টা করতেছে, দেখি না। এদিকে পুলিশের দাবি, গতকালকে রাতে আরফাত ও তার সাথে থাকা 3 বন্ধু মিলে ট্রান্সফরমার চুরি করার জন্য যায় বৈশালী হ্যাচারিতে। এক পর্যায়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে আরফাত গুরুতর আহত হলে বাকি বন্ধুরা তাকে ফেলে পালিয়ে যায়। ওই ওখানটা ট্রান্সফরমার চুরি করতে গেছে, বুঝছেন? আচ্ছা, ট্রান্সফরমারটা নিচে পড়ে আছে, এটা নিচে কিছু ইট আছে, ইটের ভাঙা টাঙা আছে, ওই সম্ভবত পড়ে গেছে, আঘাত হয়ে পরে হাসপাতালে নিয়ে গেছে, সেখানে মৃত্যুবরণ করছে। তার আঘাতে চিহ্ন থেকে প্রাথমিকভাবে এটা বোঝা যাচ্ছে আর কি। আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি, বাকিটা পোস্টমর্টম রিপোর্ট আসলে বোঝা যাবে। এটা আমরা জানতে পারছি আজকে বিকেলে, যখন ওরা হাসপাতাল থেকে ওই যে নিয়ে গেছে বাসায়, নিয়ে যায় গোসল টোসল করাইয়া স্থাপন করবে আর কি। ওই সময় তারা আবার মনে করতেছে একটা কি মানে উজুহাত তুলছে তাদের ছেলেদেরকে কারা মেরে ফেলছে আর কি, মাঝখান দিয়ে হয়তো। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ী হয়নি। পরিবার বলছে খুব শীঘ্রই তারা আইনি ব্যবস্থা নেবেন। মুক্তাদিল জয়, পেন ওয়ান নিউজ।